नमस्कार बंधुरा कुकिंग टकिंग चैनेले सकल दर्शकबृंदके जानाई स्वागत। बंधुरा आज आमी आपनादेर जोन्नो निये एसेछि चिकेनेर एकटी रेसिपि। खूबई इजी एबं खूबই कम সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। এটি হলো চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাবো আজ। আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে চিকেন ভর্তা কম সময়ে রান্না করা যায়। খুবই টেস্টি এই চিকেন ভর্তা তৈরি করতে গেলে প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম চিকেন, বোনলেস চিকেন। আর সেই বোনলেস চিকেনটা একটা কড়াইতে জল ফুটাতে দিয়েছি আর তাতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে ওই বোনলেস চিকেনগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তাতে নুন একটু দেওয়া আছে জলে, প্রথমে নুন দিয়েছি। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মানে 5 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে এই চিকেনটা। 5 মিনিট পর আমি দেখুন দেখাচ্ছি চিকেনগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। এবার চিকেনগুলো একটি পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা হলে চিকেনগুলো দেখুন এইরকম হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। আপনারা স্পুন বা ফর্কের সাহায্যেও করতে পারেন। তো আমি হাতের সাহায্যে বেশি স্বাচ্ছন্দ্য মনে করি, সেই জন্য হাতের সাহায্যে এগুলো ভালো করে দেখুন টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। হোয়াইট অয়েল দিয়ে গ্রেট করে রাখা পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। নিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না, ব্রাউন করতে হবে না, এরকম ভাজলেই হবে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন। 1 টিস্পুন রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এবার আমি দিয়ে দেব আদা, দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার আদাটা দিয়ে দিলাম। এটা 1 টিস্পুন আদা দিলেই হবে। দিয়ে আমি ভালো করে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব টমেটো পিউরি। এটা আমি টমেটো পিউরিটা স্লাইসারেই তৈরি করেছি। সেই টমেটো পিউরি দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা মোটামুটি 1 টিস্পুনের মতো দিলেই হবে। আর দিলাম হলুদ আর নুন। ভালো করে এগুলো একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একটু তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। ভেজে নিয়ে এতে আস্তে আস্তে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এটা আপনারা যতটা ঝাল খান সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। এবার আমি কুচিয়ে রাখা ওই সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম কারণ এটা একটু কষাতে হবে। কষাতে কষাতে জল শুকিয়ে যাচ্ছে, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। দেখুন একটু কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি, কারণ সবই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখন চিনিটা দিয়ে দিচ্ছি, কালারটাও আসবে ভালো। এবার আমি কসুরি মেথি একটু হাতে নিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর একটা এই সময় স্মেল আসে, কসুরি মেথির স্মেলটা এমনিতেই সুন্দর। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে এবার আস্তে আস্তে এটা মাখো মাখো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম বাটার। একটু দেখুন বাটার দিয়ে দিলাম। এই রেসিপিতে বাটারটাই মাস্ট।
বাটারটা আর কসুরি মেথি দিয়ে দিলাম, গরম মশলা। বাটারটা খুব সুন্দর, কসুরি মেথি আর বাটারের মেলবন্ধন এত সুন্দর, এই দুটো মিলে একটা দারুণ স্মেল আসে। এবার আমি সেদ্ধ করে রাখা ডিম টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই টুকরো টুকরো ডিমগুলো দিয়ে দিলাম। মোটামুটি আমার রেসিপি প্রায় শেষ হয়ে এসছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেব, আর একটু ঢাকা চাপা দিয়ে এই দেখুন আমার চিকেন ভর্তা রেডি। এবার আমি এটা একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমের পর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার একটি পাত্রে এটা ঢেলে তার ওপর ধনেপাতা ছড়িয়ে দেবো। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারাও বাড়িতে এটা তৈরি করে খাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো ভালো জিনিস খাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।